ছোটোতেও আমার ছেলে মেয়ে হবে, 10 কাঠা জায়গা নিতে হবে, বাড়ি করতে হবে 5 তলা। এখনও টিনের ছাপরা বাড়ি, খুব মজা লাগে থাকতে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মতে বার্ধক্য তাহাই যাহা পুরাতনকে মিথ্যাকে মৃত্যুকে আঁকড়ে পড়ে। সেই সংঘাতে ধরা যায় না এই ৭৯ বছর বয়সের সাইফুল ইসলামের জীবনবোধ। তার জীবনে যা পুরনো তা শুধুই বস্তুর, মন ও মনের ভিতর সর্বদাই বিরাজমান তার যৌবনের দুরন্তপনা। বলছি বয়সের ভারে খানিকটা নুজ হয়ে হাঁটা রাজশাহীর নিউ মার্কেট এলাকার দোকানি দর্জি সাইফুল ইসলামের কথা। বয়সটা তার কাছে শুধুই সংখ্যা মাত্র। এই বয়সেও তিনি সকাল থেকে মধ্যরাত পর্যন্ত টানা পরিশ্রম করেন। কাজের মধ্যে এক অপার আনন্দ খুঁজে পান তিনি। প্রতিদিনই সুই সুতায় বুনেন নতুন নতুন গল্প। সাইফুল ইসলাম জানান, একমাত্র কর্মই মানুষকে সুস্থ রাখতে পারে। এছাড়া নিজের টাকায় নিজে চলা ও অন্যদের সাহায্য করতে পারার মধ্যেও রয়েছে সীমাহীন আনন্দ। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। আমি তো এখনও মনে করেন কি সকালে উঠে 5-6 কিলো প্রতিদিন। এই ম্যাচে যাই, ওই ম্যাচে যাই, ঘুরি, আড্ডাবাজি করি, গল্প করি, ভালো লাগে। তারপরে এই যে কাজ করে নাতনিকে দিই, বন্ধু বান্ধব আছে, এদেরকেও যতটুকু পারি সমর্থন অনুযায়ী খাওয়াই, নিজেও খাই। আর এখন যদি কাজ না করি তাহলে ছেলেদের কাছে আমাকে চাইতে হবে টাকা, তখন খুবই খারাপ। দিবে, প্রতিটা ছেলে বলে কি কাজ করতে হবে না, কিন্তু নিজে কাজ করা যে কতখানি ভালো, আনন্দ আছে। নিজে কাজ করবেন, মনে করেন কি কারো কাছ থেকে নেওয়াতে আনন্দ নাই, যতটুকু দেওয়াতে আনন্দ আছে। আপনি কাজ করে যদি 10 টাকা কাউকে দেন, ওতে বেশি আনন্দ। আর কারোর কাছ থেকে যদি 50 টাকা নেন, ওতে মজা নাই। 50 টাকা নিলে খাইলেন না, আর 10 টাকা যদি কাউকে খাওয়ান, ওতে বেশি আনন্দ আছে। তা আমার মনে হয় কি মানুষের, প্রত্যেকটা মানুষের গ্রামের ভিতরে অনেক গরিব বন্ধু থাকে, এদের একটু যদি সহযোগিতা করে। তারপরে আমার একটা নিয়ম হয় কি, যারা লেখাপড়া করে, কর্ম করে, এদেরকে খুব ভালো লাগে। লেখাপড়া করে বাবাকে সহযোগিতা করছে যতটুকু পারে। এদের সাথে গল্প করেও খুব ভালো লাগে। এদেরকে যতটুকু পারি আমার সমর্থন অনুযায়ী সাহায্য করতে ভালো লাগে। তো আমার মনে হয় প্রতিটা মানুষকে কাজ করার দরকার। বুঝে যদি চলে না, তো মানুষের অভাবও হবে না। আল্লাহতে বরকত দিবে মানুষকে। কিন্তু আমরা তো শুধু কী করে বড় হব, মানুষকে ধোঁকা দিয়ে বড় হতে চাই। এটা যে কত বড় ক্ষতির কাজ যদি বুঝতো মানুষ, তাহলে এতটুকু মানুষের দ্বারাতে আমার মনে হয় কোনো ধর্মে, গীতা, রামায়ণ, মহাভারত, কোরআন বলেন, পুরাণ বলেন, কোনো ধর্মে বলে না কি মানুষ মানুষের ক্ষতি করবে, মানুষ মানুষের উপকার করবে। এটাই হলো মানুষের ধর্ম। প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াও তার জীবন দর্শনের শিক্ষায় দীপ্তি ঝরে। এই বয়সে সুযোগ হলেই তিনি বেরিয়ে পড়েন ভ্রমণে। বিভিন্ন স্থানে তরুণদের সঙ্গে তিনি তৈরি করেন বন্ধুত্ব। সদা হাস্যোজ্জ্বল এই মানুষটি সম্পর্কে তার আশেপাশের মানুষের ভাষ্য, কথায় কাজে বন্ধুত্ব ও দায়িত্ববোধে তিনি অনন্য। চাচা নিঃসন্দেহে ভালো মানুষ, একজন সুন্দর মানুষ। এই বয়সে যে তিনি যে মেশিন চালাচ্ছে, এটা ধন্যবাদ তাকে। এবং তার হাতের পাঞ্জাবিগুলো নিখুঁত, টুপিগুলোও বানায় খুব সুন্দর। 40-45 বছর ধরে কর্মস্থানে অনেক দিন ধরে আছে, সৎ লোক এবং সার্ভিসও ভালো দেয়। সব থেকে ন্যায্য মূল্যই পাঞ্জাবি সেলাই করে দেয়। কিছু কিছু মাদ্রাসার লোক আছে, তাদের এতিম ছেলে আছে, তাদেরকে অনেকটা সাশ্রয় করে তাদেরকে সেলাই করে দেয়। এনার কাজের মানও আল্লাহর মতো খুবই ভালো, মানে সেলাই টেলাই মানে সব কিছু হলো, ফিটিং টিটিং সব কিছু হলো। তখন আব্বাকে আমি বললাম যে এত বয়স্ক মানুষ এখনও তার হাতের কাজ আসলে কত সুন্দর। এমনকি আমার নিজের জন্য আমি তারপরে এখান থেকে অনেক কয়েকটা পাঞ্জাবি বানাইছি, যেগুলো অনেক বড় বড় টেলার্সের চেয়ে দেখেছি যে এনার হাতের কাজের মানটা আসলে ভালো অ্যাকচুয়ালি। সাইফুল ইসলামের 4 ছেলে ও 1 মেয়ে। মেয়েটি মারা গেছে। তার ছেলেরা সবাই প্রতিষ্ঠিত। সন্তানেরা চায় না তিনি আর কাজ করুক, তবে তিনি চান কখনো কারো উপর নির্ভরশীল না হতে। শাহিন আলম, সময় সংবাদ, রাজশাহী।